তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য নীলফামারীর সৈয়দপুরে ইস্তেগফার নামাজ স্থানীয় রেলওয়ে মাঠে আদায় করা হয়েছে। ইস্তেগফার নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রত্যাশা করে নামাজে অংশ নেয়া সাধারণ মানুষ ও ইমাম বিশেষ দোয়ায় অজরে চোখের জল জড়িয়ে আল্লাহর নিকট তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন আল্লামা ডক্টর সৈয়দ এরশাদ আহমেদ আল বুখারী। ফকির সকালে উঠে দোয়ারে দোয়ারে গিয়ে ভিক্ষা চেয়ে বেড়ায়, না না গো ভিক্ষা দাও। ভিতর থেকে আওয়াজ শুনতে পায়, আগে যা। আবার অন্য দরজায় যায়, আবার শব্দ শুনতে পায়, আগে যা। আবার অন্য দরজায় যায়। আসন্ন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভেড়ামারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সফল ক্রীড়া সংগঠক আরিফুজ্জামান লিপটন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। ভেড়ামারা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল আলিম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভেড়ামারা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা লেবু সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আরিফুজ্জামান লিপটন ভেড়ামারা সর্বস্তরের সাংবাদিকদের মাধ্যমে উপজেলাবাসীর নিকট দোয়া ও সহযোগিতা চেয়েছেন। আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছি। সাংবাদিকতা করতে যে দেখেছি বিভিন্ন মানুষের সমস্যা, সেগুলা সমাধান করার লক্ষ্যে মানুষের পাশে। কাতারে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে দোহার একটি অভিজাত হোটেলে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশ সফর উপলক্ষে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বসিত ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ কফিল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন দুলাল, মোহাম্মদ ইসমাইল মিয়া, নুরুল আফসার বাবুল, শফিকুল ইসলাম তালুকদার, মহিউদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আবু রায়হান, হাজি বাশার সরকার, তৌফিকি চৌধুরী সহ জাকির হোসেন বাবু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, এস এম ফরিদুল হক, বোরহান উদ্দিন শরীফ, নুরুল মুস্তফা, হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার তপন, কামাল উদ্দিন, মোহাম্মদ জানে আলম, জাফর উল্লাহ, তাজুল ইসলাম, আতিকুল মাওলা মিঠু, মোস্তাফিজুর রহমান রিপন, সবুজ সহ আরও অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন। তজুমউদ্দিনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন ফরাজি দিন যতই গনিয়ে আসছে, তজুমউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের প্রচারণা চলছে জোর কদমে। আসছে 29শে মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের অন্যতম মুখ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন ফরাজি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজের কর্মী সমর্থকদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। গ্রামে গঞ্জে, হাট বাজারে, সামাজিক অনুষ্ঠানে সকলের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। ইতিমধ্যে যথেষ্ট সাড়াও মিলেছে বলে দাবি তার কর্মী, সমর্থক ও ভোটারদের মাঝে। সকলের সমর্থনে আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়ে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। উপজেলার গরিব দুঃখী মানুষের খেদমত করার জন্য আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি সকলের দোয়া ও মধুপুরে ইস্তেসকার সালাত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মাসখানেক ধরে তাপপ্রবাহ চলছে, এতে জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। তাই তীব্র গরম থেকে রক্ষা পেতে মধুপুর রানী ভবানী উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্য ইস্তেসকার সালাত আদায় করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। সকালে মধুপুর ওলামায়ে পরিষদের আয়োজনে উক্ত সালাতুল ইস্তেসকার সালাতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মধুপুর উপজেলার পোদ্দারবাড়ি ঘোনাপাড়া জামে মসজিদের খতিব মোহাম্মদ রিজওয়ানুল্লাহ রিদওয়ান। উক্ত সালাতে ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশ্যে সালাতের নিয়ম কানুন বলেন, এরপর 2 রাকাত সালাত আদায় করেন। সালাত শেষে 2 হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপ প্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রার্থনা করেন। মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করে অজরে চোখের জল ছেড়ে মোনাজাত, তওবা ও ক্ষমা প্রার্থনা করেন ইমাম ও সাধারণ মুসল্লিরা। মা বোনদেরকে আপনি হেফাজত করুন, গোটা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন, গোটা পৃথিবীর মানব জাতিকে আপনি আল্লাহ।
শেরপুর জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সানোয়ার হোসেন সানু। বুধবার দুপুরে উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় শেরপুর প্রেস ক্লাবের কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতভাবে বিটিভি ও সমকালের জেলা প্রতিনিধি দেবাশিস ভট্টাচার্যকে সভাপতি এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মিরাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে শেরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। এ সময় প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ৩ আসনের সংসদ সদস্য এজিএম শহীদুল ইসলাম এমপি। প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির রুমান, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জামালপুরের সরিষাবাড়ী জেলার বিভিন্ন এলাকায় সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করেছে স্থানীয় মুসল্লিরা। সকালে স্থানীয় পৌর এলাকার মহিলা কলেজ সংলগ্ন বাইতুল ফালাহ জামে মসজিদ ঈদগাহ ময়দান প্রাঙ্গণে সালাতুল ইস্তেসকার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা ও বৃষ্টির প্রার্থনায় মহান রাব্বুল আলামিনের নিকট বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা হাসানুজ্জামান। এ সময় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা ও বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন সালাতুল ইস্তেসকার নামাজে আসা সাধারণ মুসল্লিরাও।